কার্বোরেটর দিয়ে প্রতিনিয়ত তেল পড়ে, তা এখানে সমাধান। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম নতুন টপিক নিয়ে। তো যাদের গাড়ি, যাদের কার্বোরেটর যেসব গাড়ি আছে, কার্বোরেটর দিয়ে প্রতিনিয়ত তেল পড়তেছে, কি করবেন? কার্বোরেটর চেঞ্জ করবেন? না। তেলের চাবি চেঞ্জ করবেন? না। ফ্লট পিন চেঞ্জ করবেন? না। এরপরও তো সমাধান হবে না। তাহলে কি করতে হবে? ফয়েল কক লাগাতে হবে। ফয়েল কক জিনিসটা কি? সেটা হচ্ছে কিক দেওয়ার পর বা সেলফ দেওয়ার পর যে তেল পাসিংটা হয় এসি সিস্টেম করে, সেটা হচ্ছে ফয়েল কক। তো ফয়েল কক কীভাবে লাগানো হয় বা কীভাবে লাগাবেন, আপনি কোথায় থেকে লাইনটা নেবেন, এটা আপনার পুরো এই ভিডিওতে দেওয়া আসছে, ঠিক আছে? তো এটা আপনার মূলত এসি সিস্টেম করা না, তাহলে আমি এসি সিস্টেম করতে হবে। তো এসি সিস্টেম করতে গেলে এখানে এই যে দেখেন, এই ফয়েল ককটা লাগাতে হবে। এটার মধ্যে 3টা মাথা আছে। একটা দিয়ে যদি তেল ঢুকে, আরেকটা দিয়ে তেল বেরোতে হবে, কার্বোরেটরের মধ্যে যাইতে হবে। আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে আপনার এসি সিস্টেম। তো এটার জন্য আমি এটা কার্বোরেটর যেই চশমা যেটা বলে, বা হেড থেকে যেই কার্বোরেটর কাছে গেছে, ওই জিনিসটা আমি খুলে নিয়ে দেখেন একটা এসি লাইনের একটা ব্যবস্থা করতেছি, মানে এসি লাইন একটা বের করব। তো এসি লাইনের জন্য আমি এটা করেছি। দেখেন ফুটাটা যে সুন্দর করে হয়েছে। আপনি একটা শক্ত একটা কিছু নেবেন, পাইপের মতন বা লোহার মতন একটা কিছু নেবেন। তো এটা আমি এসি সিস্টেম করলাম। এসি সিস্টেম করার পর দেখেন, এটা আপনি পুরোপুরি একটা নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে আপনি এটা তৈরি করবেন। তো এটা হচ্ছে মূলত ফয়েল কক। তো ফয়েল কক যদি এই ভিডিওতে যদি পুরোপুরি না দেওয়া হয়, তাহলে আমি আরেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি ওই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন সেম একই সিস্টেম, এসি সিস্টেম কীভাবে করা হয়, ঠিক আছে? তো এই যে দেখেন, এভাবে আটা দিয়ে নেগেটিভ পজিটিভ দিয়ে ঘাম লাগাতে হয়, ঠিক আছে?